তো কার্ড অ্যানিমেশনের জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমে আমাদেরকে একটা শেপ ড্রয়িং করতে হবে। ধরেন আমরা এখানে গেলাম, যাওয়ার পরে ক্লিক করে ধরে রাখলাম, রাউন্ডের রেক্টেঙ্গুলে আসলাম। স্টকটাকে আপাতত আমি অফ রাখি। দেন এখান থেকে আমরা একটু টান দিয়ে নিই, দেখি কত সাইজ আসছে। এখান থেকে ধরেন 350 দিলাম, 350/550। তো মোটামুটি সুন্দর একটা কার্ড হয়ে গেছে। এটা একটু মাঝখানে অ্যালাইন করে নিই। দেন এখন যেটা করব, আমরা ফিল কালারে আসবো। অল্টার বাটন আমরা কিবোর্ড থেকে প্রেস করে ধরে রাখবো, এখানে একটা ক্লিক করব। সো ক্লিক করলে যেটা হয়, ফিল কালার তো আগে হোয়াইট ছিল তাই না, ওটা এখন আমাদের গ্রেডিয়েন্ট হয়ে গেছে। দেন এখান থেকে পয়েন্টটাকে ধরে একটু সামনের দিকে টান দিলাম, নিচেরটাকে ধরে একটু কর্নার এরকম করে দিই। সো এটা হয়ে গেছে। দেন ফিল কালারে চলে যাই, ফিল কালার এখানে আসি। তিনটা কালার সাধারণত থাকে না, দুইটা কালার থাকে। ধরেন এখানে একটা কালার নিলাম, এখানে হচ্ছে এটা, এই কালারটা দিলাম। দেন মাঝখানে এই পয়েন্টটা ক্লিক করলাম। দেন এই কালারটা একটু ডার্ক টাইপের দিলাম, ডার্ক। আর লাস্টের যেটা ছিল এটা ডার্ক থাকুক, ব্ল্যাক। দেন এটা মোটামুটি আমাদের হয়ে গেল। সো এখন যেটা করবো, আমাদের একটা স্টক নিব। দেন লেয়ারটাকে ধরলাম, ধরার পরে হচ্ছে Ctrl+D দিলাম, একটা ডুপ্লিকেট হয়ে গেল। উপরে যে লেয়ারটা ছিল ওটাকে আমরা অফ রাখি আপাতত আই বাটন থেকে, নিচেরটাকে ধরি। দেন ফিল কালারটা আমরা এখান থেকে অফ করে দিই, আর এখান থেকে একটা কালার দিয়ে দিই, স্টক কালার। দেন আমরা স্টকে যাব, অল্টার প্রেস করে ধরবো, অল্টার প্রেস করে ধরার পরে একটা ক্লিক করব। ক্লিক করলে আমাদের এই যে গ্রেডিয়েন্ট হয়ে আসে। দেন এখানে ধরে একটু এভাবে কর্নারে দিয়ে দিই, যাচ্ছে এই কর্নারের কালারটা রাখতে একটু। ওকে, ঠিক আছে, আমার কাছে ভালো লাগতেছে। এখন উপরের লেয়ারটা অন করে দিলে যেটা হয়, এরকম হয়। কালারটা উপরে হলো। দেন ব্যাকগ্রাউন্ড যেটা ছিল, আমরা স্টক যেটা বানালাম ওটাও আসলো। স্টক সাইজ হচ্ছে 10 px আছে, পিক্সেল থাকুক, 10 পিক্সেল রাখতে চাচ্ছি আমি। দেন নিচের যে লেয়ারটা ছিল, এটাকে আমরা প্যারেন্টাল লিঙ্কের সাহায্যে এখান থেকে ক্লিক করে পিক হুইবের সাহায্যে জাস্ট এখানে প্যারেন্টাল লিঙ্ক করে ছেড়ে দিলাম। এটা করার কারণ হলো, এখন আমরা উপরের লেয়ারটাকে ধরে যদি আমরা নাড়াচাড়া করি, এলিমেন্টটাকে ধরে, তাহলে নিচের যে লেয়ারটা ছিল ওটা ওর সাথে নড়তেছে। সো নাড়াচাড়া করলাম আমি একটু, আবার মাঝখানে একটু অ্যালাইন করি। সো আমাদের এই কাজটুকু শেষ আপাতত। দেন আমি এখানে একটা অ্যাসেট এনে রাখছিলাম, এখানে যাই, এক্সপ্রেস করি, একটু ছোট করি। ধরেন 2 দিই, 2 বা 1। ওকে, 1 ঠিক আছে। এখানে আসি, কালারটা আমি চাচ্ছি একটু হোয়াইট করতে। দেন আমরা একটু ইফেক্টস অ্যান্ড প্রিসেটে আসি, ফিল লিখে সার্চ করলাম, ফিল আসলো, ডাবল ক্লিক করলাম, অ্যাসাইন হয়ে গেল। দেন কালারটা এখান থেকে হোয়াইট কালার করে দিই। সো এটা হোয়াইট কালার হয়ে গেল। এটা একটু জুম করি, জুম করার পরে একটু কর্নারে আনি, চলে যাই এখান থেকে, এখানে আসি। দেন ট্রান্সফর্মে যাই, ট্রান্সফর্মে যাওয়ার পর অপাসিটিটা ধরেন এখন 100, তো আমি 80 করে দিই। অপাসিটিটা একটু কমাই দিলাম আর কি, জাস্ট। আচ্ছা, দেন এখানে আসি, আমরা একটা টেক্সট নিই। একটা টেক্সট আসলাম, 1 1 দিলাম। 1 দেওয়ার পরে ধরেন এটা এখানে মাঝখানে দিলাম, আমি এখান থেকে একটু অ্যালাইন করে নিই, এখানে মাঝখানে রাখলাম। দেন কাজ শেষ। এখন যেটা করব, আমরা যে উপরে যে গ্রেডিয়েন্টটা আমরা করছিলাম, এই গ্রেডিয়েন্টে একটু গ্লোটা বাড়ানোর জন্য আমরা এখানে ডিপ গ্লো দিতে পারি। ধরেন ডিপ গ্লো প্লাগইনটা অ্যাপ্লাই করে ডাবল ক্লিক, দেন একটু এখানে সুন্দর লাগতেছে। দেন এখান থেকে এক্সপোজারটা একটু কমাই দিই, এখান থেকে হালকা একটু, বাস। এখন যেটা হইলো, এখন ভালো লাগতেছে তাই না? এই কর্নার দেখেন একটু লাইট লাইট লাগতেছে, অনেক বেশি উজ্জ্বল লাগতেছে। আমরা চাইলে একটু বাড়াইতেও পারি, ধরেন এতটুকু রাখলাম। একটা কাট বানানো শেষ। দেন সবগুলো কীভাবে ধরবো, মার্ক করব। মার্ক করার পরে জাস্ট রাইট বাটন ক্লিক, চলে যাব হচ্ছে প্রিকম্পোজ। দেন ধরেন একটা নাম দিলাম, কার্ড 1, ইন্টার দিলাম। একটু প্রজেক্টে চলে আসি এখানে। দেন দেখেন এখানে কার্ড 1 নাম একটা হয়ে গেছে। তো একটা আমাদের কার্ড বানানো শেষ। সো আমরা এখন চাইলে এটাকে আমরা ডুপ্লিকেট করে করে মাল্টিপল টাইম ইউজ করতে পারি, অনেকগুলো কার্ড নিতে পারি। কীভাবে দেখি একটু। কার্ড 1-এ আসলাম, Ctrl+D প্রেস করলাম, কার্ড 2 হয়ে গেল। দেন এটাকে ড্র্যাগ করে আমরা টাইমলাইনে নামাই দিই, এটাকে ধরে একটু পাশে রাখি। দেন কার্ড 2 যেটা নিয়ে আসলাম, আমার ডাবল ক্লিক করে একটু ভিতরে যাই। দেন 2 আছে, 2টাকে ধরেন আমি 2 করে দিলাম। 1 টেক্সট যেটা ছিল, সরি, 2 করে দিলাম। দেন এখান থেকে আমরা লেয়ারটাকে সিলেক্ট করব, করার পর এখানে আসবো, আসার পরে কালারগুলো চেঞ্জ করব। জাস্ট এখানে একটা ক্লিক করি, দেন এরকম আসলো। আগের সব কিছু আছে, কালার এখানে ক্লিক করলাম। দেন ধরেন একটা কালার চেঞ্জ করি, আবার সেকেন্ডটারে ধরলাম, একটু কালার চেঞ্জ করে দিই।
দেন লাস্টেরটা ব্ল্যাকই থাক, ওকে দিয়ে দিলাম। সো আমরা এখন যদি কার অ্যানিমেশনে চলে যাই, দেখেন ২ টা আছে এখন। ১ টা আছে, ২ টা আছে। সো ১ম এ আমরা একটা বানায় নিছি, দেন ২ টা বানানোর জন্য আমাদেরকে সেম প্রসেস ফলো করতে হয় নাই। আমরা জাস্ট এখান থেকে Ctrl+D দিয়ে ডুপ্লিকেট করছি, ওটাকে ড্র্যাগ করে নিচে নামাইছি টাইমলাইনে, দেন ওটার মধ্যে গিয়ে ইচ্ছামতো চেঞ্জ করে নিছি। দেন ধরেন আমরা যদি চাই আরেকটু হাই বানবো, তাহলে ধরেন এখানে আমরা একটু নয়েজ এড করতে পারি। ধরেন এখানে রাইট বাটন ক্লিক করলাম, নিউ চলে গেলাম, একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিই, লেয়ারে চলে আসলাম। ধরেন লেয়ারে আমরা একটা ইফেক্ট দিই, সেটা হচ্ছে নয়েজ। যে নয়েজ চলে আসলো, নয়েজটাকে ডাবল ক্লিক করি, নয়েজ চলে আসলো। দেন এখান থেকে অ্যামাউন্টটা যদি আমরা বাড়াই দিই, একটু নয়েজ অ্যাড হয়ে যায়। ধরেন কত দিব, 10। দেন হালকা হালকা একটু নয়েজ আসছে, তাই না? এখন একটু ভালো লাগতেছে, একটু নয়েজ চলে আসছে এখানে।